দেখতে লাগে ছোট বাচ্চা একটা প্রতিষ্ঠান দিচ্ছে, এইভাবে অনেক কিছু বলতে পারে, বা আমার শেখানোর স্কিল আর অনেকের পছন্দ নাও হইতে পারে, ঠিক আছে। এখন কেউ যদি এটা এটা নিয়ে যদি আমার পিছনে লেগে যান, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, ঠিক আছে। আমি আমার জায়গা থেকে 10 জনকে ইনফ্লুয়েন্স করতে পারলে, এটা আমি ওই 10 জন থেকে যদি 2 জনকেও তুলতে পারি, এটা আমার সাকসেস। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের চট্টগ্রামের সকল ফ্রিল্যান্সার কমিউনিটিকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আম, সুদূর ঢাকা থেকে আসা গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের ফাউন্ডার আনিসুর রহমান স্যারকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। একদম খানায় খানায় পূর্ণ হয়ে গেছে আমাদের আজকের হলটা। আমি আসলে খুবই অবাক হয়েছি যখন সবাই এভাবে সাড়া দিচ্ছিল। আমি গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস নিয়ে কিছু কথা বলতে চাই। আহ, বাংলাদেশে আমি যখন 2017 সাল সম্ভবত, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার, মেবি সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো বুঝতেই পারতেছেন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়া স্টুডেন্টদের তখন ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। এখন এখন যারা স্টাডিতে আছেন তারা অবশ্যই এটা ফিল করেন, বিশেষ করে যারা চট্টগ্রামে থাকেন। তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলাম তখন। আম, আমি ক্লাস 10 থেকে আসলে ফ্যামিলি থেকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতাম না, কখনো নিই নাই। ক্লাস 10-এর পর থেকে টিউশনি করতাম, এগুলো দিয়ে চলতো। তো 2016-17-র দিকে আমি প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি। যদিও এর আগেও জানছি, কিন্তু জানার পরে কোনো সাপোর্ট পাই নাই, গাইডলাইন পাই নাই, তাই শেখাও হয় নাই। তো 2016-17-র দিকে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে যখন জানতে পারি, তখন ডিজিটাল মার্কেটিং নামে একটা কোর্স করেছিলাম। এখন অবশ্যই আপনারা জানেন, বর্তমানে কমিউনিটিতে অনেক হাইপ চলতেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, এসইও নিয়ে। তো আমি এসইও করতাম, এবং কিছু এসইও সার্ভিস প্রোভাইড করতাম, সেই সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতাম। আর টুকটাক ইনকাম হইতো তখন। যেহেতু আমার কোনো মেন্টর ছিল না, তেমন ভালোভাবে শিখতে পারি নাই, যেটুকু শিখেছি সেগুলো দিয়ে ইনকাম করার চেষ্টা করতাম। তো ওই ইনকাম দিয়ে চট্টগ্রাম থাকা আসলে পসিবল ছিল না। মাসে প্রতি মাসে ধরেন যে $50 মতো একটা টার্গেট রাখতাম। 2017 সালে $50 মাসিক টার্গেট। তো $50 টার্গেট দিয়ে চট্টগ্রাম শহরে চলার মতো, পড়ালেখা করার মতো, এটা আসলে পসিবল কিনা, বর্তমানে তো অবশ্যই পসিবল না। 2017 সালে পসিবল আমার পক্ষে হয়েছিল, অনেকের পক্ষে হয়তো এখনো নাও হতে পারে। তো সেই সময় ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে আসলে, যেহেতু এটা অনেক অ্যানালাইসিসের বিষয়, সবসময় আপডেট থাকতে হয় অ্যালগোরিদমের সাথে। তো এইটা আসলে আমি পারতেছিলাম না, এবং আমি এখানে এনজয় করতে পারতেছিলাম না। তো ফ্রিল্যান্সিং এমন একটা বিষয় যেখানে আপনি এনজয় করতে না পারলে টিকে থাকতে পারবেন না। তো আমি কি করলাম, মানে বলার মতো কিছু পাচ্ছি না, কোনো স্কিল, মানে আমার কোনো পোর্টফোলিও নেই। এসইওতে আমি কিছু প্রজেক্ট করতেছি ক্লায়েন্টের, সেগুলো জমা দিয়ে দিলাম, এগুলো দেখানোর মতো তেমন কিছুই ছিল না। তো সব সময় একটা নিজের মধ্যে কমতি অনুভব করতাম, যে কিছু তো বলার মতো নাই, বা দেখানোর মতো, কাউকে কিছু দেখানোর মতো নাই। ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম যে না, আমার অন্য কিছু শিখতে হবে, লাইক গ্রাফিক ডিজাইন। তো একদিন আমার এক বন্ধু, আমি আসলে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, যেহেতু এসইও নিয়ে কাজ করতাম এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম, সবসময় বিজি থাকতাম আর পড়ালেখা নিয়ে বিজি থাকতাম, যার কারণে আমি আসলে আহ, আশেপাশে আর কি কি হচ্ছে এগুলো সম্পর্কে তেমন একটা ধারণা রাখতাম না। একদিন আমার এক বন্ধু নাম রফিকুল ইসলাম, আজকে আসছে, সেও সফল সফল ফ্রিল্যান্সার। তো সে বললো যে আহ, আনিস ভাইয়ের যে একটা কোর্স আছে অল্প টাকা, তুই তো চাইলে সেটা করতে পারোস। তো আমি বললাম যে অল্প টাকা কোর্স বলতে কত টাকা? তখন কত ছিল বন্ধু? 300 টাকা, মনে 200, 200 টাকা। 2017 সালে 200 টাকায় কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স, মানে ক্যান ইউ ইমাজিন? তো আমি আরেকটা কথা বলে রাখি এখানে, 2012 সাল থেকে ফটোশপ পারি আমি। আমি অনেক মারাত্মক লেভেলের এডিটিং করতাম, আমি জানতাম না যে এটা করে টাকা ইনকাম করা যায়। অনেক মারাত্মক এডিটর ছিলাম। তো আমি 2012 থেকে 2017 পর্যন্ত কখনো বিজনেস কার্ড ট্রাই করতে পারি নাই, মানে কিভাবে আর্ট নিতে হয়। আর তখন তো ইউটিউবে এত বেশি, আজকে যেভাবে হর হামেশা টিউটোরিয়াল পাওয়া যায়, তখন কিন্তু এভাবে পাওয়া যেত না। তো আমি 2017 সাল পর্যন্ত কিন্তু বিজনেস কার্ড বানাইতে পারতাম না, ঠিক আছে। তো সেখানে 200 টাকা দিয়ে যখন আমি, মানে গ্রাফিক ডিজাইন একটা কোর্স পেয়ে গেছি, আপনি তো বুঝতেই পারতেছেন এটা কত বড় একটা চমৎকার বিষয় ছিল। তো সেখান থেকে গ্রাফিক ডিজাইন শুরু করলাম। শুরু করার পর, টু বি অনেস্ট, আমি 3 নম্বর ক্লাসে $10 একটা অর্ডার করে ফেলি। 3 নম্বর ক্লাসে গ্রাফিক ডিজাইন, ওই যে বিজনেস কার্ড প্যাটার্ন, ভাইয়ার একটা প্যাটার্ন ডিজাইনের পর বিজনেস কার্ড ডিজাইনের জাস্ট একটা দেখাইছিল, ওইটা দিয়েই আহ, আমি আমার এক ক্লায়েন্ট, ওই যে এসইও নিত, ওকে বললাম যে তোমার কি বিজনেস কার্ড লাগবে, সে বললো যে হ্যাঁ লাগবে।
তখনই মানে গ্রাফিক ডিজাইনের 3য় নম্বর ক্লাসে আমি কিন্তু বিজনেস কার্ড ডিজাইন করে $10 ইনকাম করছিলাম। এটা অনেক মানে অনেক মজার ছিল। তখনও কিন্তু টার্গেট মাসে $50। তো এইভাবেই কিন্তু গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের সাথে পরিচয় আমার। এবং আলহামদুলিল্লাহ তখন থেকেই বলতে গেলে আমি সাকসেস, মানে যেহেতু $10 ইনকাম করে ফেলছি, সাকসেস তো অ্যাটলিস্ট হয়ে গেছি। এরপর আরো অনেক কোর্স আনলো ভাইয়া, দেখলাম যে কিছুদিন পর দেখলাম মোশন গ্রাফিক্স নিয়ে শুরু করলো, সেটাও এনরোল করলাম। তারপর হচ্ছে আমি মনে হয় 4 থেকে 5টা কোর্স এনরোল করছি। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি কোর্স দেখলেই পারচেস করে ফেলি। এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। শিখি আর না শিখি পারচেস করে ফেলি, এটা আবার কেউ করিয়েন না। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের সাথে আমার একটা সম্পর্কের কথা বললাম। তো সেই থেকে জার্নি শুরু 2017 সালে। যেহেতু স্টার্ট হয়েছে, বলার মতো দেখানোর মতো কিছু একটা হয়েছে, পোর্টফোলিও হচ্ছে, মানুষকে দেখাচ্ছি হ্যাঁ এটা আমার কাজ। তখন ওই রাস্তাঘাটে চলাচল করলে ওই ভাইয়া বলতো, এতদিন তোমরা যেভাবে চিন্তা করছো এখন কিন্তু সেভাবে চিন্তা করতে পারবে না, এখন বাইরে হলে দেখবো যে তোমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। আগে চলাচল করলে, হাঁটা চলা করলে অ্যাজ ইউজুয়াল যেটা দেখতেছি সেটা দেখতেছি এরকম, কিন্তু ডিজাইন শেখার পর থেকে ওই সাইনবোর্ড দেখলে বন্ধুকে বলতাম, বন্ধু এটা তো এই কালার হয়েছে কেন, এটাতে এই ফন্ট ব্যবহার করছে কেন, আর লোগোটার মিনিং কি, এই লোগো দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে এইসব বিষয়গুলো নিয়ে রিসার্চ বা মানে মাথায় সবসময় প্রশ্ন করতে থাকে। তো এগুলো নিয়ে আরো স্টাডি করলাম, আরো কিছু হইলো। তারপর আহ, মোটামুটি একটা গ্রাফিকের উপর ভালো একটা স্কিল ডেভেলপ করে ফেললাম। তো আমার মোটামুটি তখন ইনকাম আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সাস্টেইনেবল একটা ইনকাম হয়ে গেছে বা হচ্ছে। তখন মাসে ধরেন যে $200-300 হচ্ছে, $50 থেকে এটা প্রমোশন হয়েছে আর কি। তো এরপর চিন্তা করলাম যে আমি তো মাশাল্লাহ মানে এখানে পড়ালেখার পাশাপাশি একটা অ্যামাউন্ট ইনকাম করতেছি ওই বয়সে, যেটা এখনকার ইজি। এখন তুই ফ্রিল্যান্সার তো মোটামুটি অনেক ফ্রিল্যান্সার, তখন কিন্তু এভাবে ফ্রিল্যান্সার ছিল না। তো চিন্তা করলাম যে হ্যাঁ আমি তো মোটামুটি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে খারাপ ছিল, $50 মাসিক টার্গেট নিয়ে নিজের খরচ নিজেকে চালাইতে হইতো। তো চিন্তা করলাম যে আমার মতো তো আরো অনেকেই আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আমি যখন ফ্রিল্যান্সিং এর কথা বলতাম, মানুষ আমাকে বলতো যে এটা ফল, চট্টগ্রামের ভাষায় বলছি এটা ফল। আচ্ছা, মানে কম্পিউটার থেকে ইনকাম হয়, ইন্টারনেট থেকে ইনকাম হয় গ্রাম অঞ্চলে। এখনো আমি এখন যেই জায়গায় প্রতিষ্ঠান চালাই, আরাফাত আইটি, আনিস ভাই বললো আরাফাত আইটি ইনস্টিটিউট আমার, সেই জায়গায় এখনো মানুষ বলে এই কম্পিউটার থেকে টাকা বের হয় নাকি, বড় জোর মেমোরি লোড করা যায়, মানে গান লোড করা যায়, ওই যে না হলে অনলাইনে ফর্ম টর্ম পূরণ করা যায়, এর চাইতে বেশি কিছু কি করা যায়, মানে এখনো গ্রাম অঞ্চলের মানুষ এগুলো বিশ্বাস করে না। তো আমি বললাম যে আমার আইডেন্টিটি কি, আমি তো একটা কিছু করতেছি। ধরেন যে আমি যদি মনে করেন যে ডাক্তারি পড়তাম, আমার আম্মু প্রাউড করে বলতো আমার ছেলে ডাক্তারি পাস করছে বা ডাক্তারি হয়েছে, ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ার হইতো। এখন আমি যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারের অর্থই বোঝে না, মানুষ পরিচয় দিবে কি, এখনো বোঝে না। তো আমি বললাম যে আমার আইডেন্টিটিটা প্রকাশ করার জন্য এবং মানুষকে এটা সম্পর্কে ইনফ্লুয়েন্স করার জন্য আমাকে কিছু একটা করতে হবে আমার গ্রামে। তো এখন আমি যতটুকু পারতাম ভাইয়ার তো প্রমোশন করতামই, সবাইকে বলতাম। এবং আমার অনেক বন্ধুকে, আরেক বন্ধু আমার ফ্রেন্ড রিনা আক্তার বসে আছে, তাকেও এখানে কোর্সে এনরোল করে দিয়েছিলাম সেই সময়ে। সে ওখানে কোর্স করেছে, যতটুকু পারছি করছি। তো চিন্তা করলাম যে এভাবে আর হচ্ছে না, আমার নিজেই মাঠে নামবো। তো সেইভাবেই মাঠে নামা 2019 সালে আহ, 1 নভেম্বর শুরু করি আমার প্রতিষ্ঠান, নিজের নামেই করা, আরাফাত আইটি ইনস্টিটিউট। তো সেখানে আনিস ভাই তাকে যে গ্রাফিক ডিজাইন শিখেছি, যে মডেল বা যেভাবে শিখেছি, যেভাবে শিখিয়েছেন তিনি, আসলে এমনভাবে শিখিয়েছেন, আমি আসলে অন্যকে টিচ করার জন্য এনাফ আমি মনে করি ওই কোর্সগুলা। এইভাবেই শিখান তিনি। তো সেইভাবেই আমার প্রতিষ্ঠান শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে গত 1 নভেম্বর আমাদের 3 বছর পূর্ণ হইল। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 45% স্টুডেন্ট সাকসেস। সাকসেস বলতে এমন না যে সবাই সাস্টেইন ইনকাম করতেছে, ফ্রিল্যান্সিং তো বুঝেন আপনারা। এখানে সাস্টেইন ইনকাম মানে আপনি যতক্ষণ লেগে থাকবেন ততক্ষণ ইনকাম হবে, আপনি লেগে মানে আপনি হাল ছেড়ে দিচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন তখন ইনকাম বন্ধ, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট, প্রায় 45% স্টুডেন্ট আমাদের অলরেডি ইনকাম করে ফেলছে, আর কিছু স্টুডেন্ট অন দি ওয়েতে আছে, তারাও ইনশাল্লাহ সামনে ইনকাম করবে। তো এখন আপনাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতে চাই, জ্ঞানমূলক না, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ আমিও আপনাদের ফ্রিল্যান্সার বন্ধু হিসেবে যেটা বলতে চাই, সেটা হচ্ছে আরেকজন কি করতেছে বা আরেকজন যে কোর্স বিক্রি করতেছে, 200 টাকায় বিক্রি করতেছে না 300 টাকায় বিক্রি করতেছে, এগুলো না দেখে আরেকজনের প্রতি পিছনে না লেগে আমাদের কমিউনিটিটাকে নোংরা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কমিউনিটিটাকে
একটা মানে আমরা দেখেন এখানে যারা আসছি মোটামুটি দেখেন সবাই কিন্তু এলিট পার্সন, ঠিক আছে? তো আমরা মাঝে মধ্যে এমন কিছু কাজ করে ফেলি যেটার কারণে আমাদের নিজের মান সম্মান নিজেরাই খেয়ে ফেলি। যেমন আমি আমার প্রতিষ্ঠান দিচ্ছি, অনেকেই বলতে পারে যে হ্যাঁ, এই প্রতিষ্ঠান দেওয়ার ইয়ে হয়েছে এখনো, মানে দেখতে লাগে ছোট বাচ্চা একটা প্রতিষ্ঠান দিচ্ছে, এইভাবে অনেক কিছু বলতে পারে, বা আমার শেখানোর স্কিল আর অনেকের পছন্দ নাও হইতে পারে, ঠিক আছে? এখন কেউ যদি এটা এটা নিয়ে যদি আমার পিছনে লেগে যান তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে 10 জনকে ইনফ্লুয়েন্স করতে পারলে, এটা আমি ওই 10 জন থেকে যদি 2 জনকেও তুলতে পারি, এটা আমার সাকসেস। কমিউনিটিতে যেটা হচ্ছে রিসেন্টলি, সেটা হচ্ছে যারা কোর্স করে তাদেরকে তাবিজ বিক্রেতা বলে, সেই সাথে অসম্মান করা হচ্ছে যারা ট্রেনার। আহ, বিশেষ করে কিছুদিন আগেও একটা হয়েছে, আর এটা আমি এভাবে বলতে চাচ্ছি না, যদিও আনিস ভাইয়ের সাথে এটা হয়েছে, যেটা আমি আসলে খুবই মর্মাহত হয়েছি। তো এই সমস্ত কাজ থেকে আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্টই করব, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। যেই শিখাচ্ছে বা যারাই শিখাচ্ছে শেখাচ্ছে, তারা যদি না শিখাইতো, অনেকেই বলে ইউটিউবে ফ্রি রিসোর্স আছে, ইচ্ছে মতো ভালো কন্টেন্ট আছে, এগুলো দেখেন। ভাই আপনি যদি রোড ম্যাপ না পান, আপনি ইউটিউবের ভিডিও কেমনে বাইর করবেন? আপনার তো আগে রোড ম্যাপ লাগবে নাকি? আপনি বিজনেস কার্ড ডিজাইন শিখছেন, প্রথমে আপনি আউটলাইন নেওয়া শিখছেন, আপনি বিজনেস কার্ডের ফরম্যাট শিখছেন, তারপর আপনি ইচ্ছে মতো ইউটিউবে ভিডিও দেখেন, প্রবলেম নাই। কিন্তু আপনি যদি একদম যে নোব, যে 200 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে 300 টাকা দিয়ে, আমি বলবো যে এই মানে 300 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সার বানাচ্ছে আর মার্কেট প্লেস ধ্বংস করতেছে, আর যে এই কথা বলতেছে সে নিজেই কিন্তু 300 টাকারই স্টুডেন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমি একদম ছোট মানুষ হিসেবে জাস্ট এইটাই, আমি আসার সময় থেকে এইটাই জিনিসটাই মাথায় নিয়ে আসছি যে সবাইকে এইটাই বলবো, যারা মেন্টর আছে ভালো শিখাক, হ্যাঁ, তার যোগ্যতা যতটুকু আছে সে ততটুকু দিচ্ছে স্টুডেন্টদের, কিন্তু এটা নিয়ে আমরা কখনো হাইপ করব না, অসম্মান করব না, কারণ আমরা যদি আমাদের নিজেদের কমিউনিটিটাকে নোংরা করে ফেলি, আলটিমেটলি আমরাই নোংরামির শিকার হচ্ছি। সো আমাদের সবার যেটা উচিত হবে, শিক্ষকদের বা মেন্টরদের সম্মান দিব এবং এই সমস্ত নোংরামি থেকে দূরে থাকবো, আর জোস করে ফ্রিল্যান্সিং করবো, ঠিক আছে? চট্টগ্রামের কমিউনিটিটাকে আমরা আরো বেশি করে এইভাবে আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরবো। আমি মনে করি যে আজকের এই প্রোগ্রাম ঢাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মাধ্যমে, যেহেতু একটা বড় কমিউনিটি, এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা যাতে সাকসেস হয় এটার জন্য আমাদেরকে কি রাখতে হবে, অবদান রাখতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি এলোমেলো অনেক বক্তব্য রাখলাম। সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।